প্রতিদিনের মতো আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আমি নিয়ে চলে এসেছি আজকে একটা আইসক্রিমের রেসিপি নিয়ে, আর এটা হবে ম্যাঙ্গো আইসক্রিম। আমের সিজনে এইরকম আম দিয়ে আইসক্রিম বানাবে, দেখবে খেতে দুর্দান্ত লাগবে। তো এই ম্যাঙ্গো আইসক্রিমটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে আম। তো আমি এখানে 3টে আম নিয়ে নিয়েছি, আর এই আমগুলো আমার গাছের আম, আর এটা হিমসাগর আম। দুর্দান্ত মিষ্টি কিন্তু আমার গাছের আমগুলো। তো প্রথমেই দেখো আমের মুখগুলোকে আমি কেটে নিচ্ছি, এরপর আটিটাকে খুব সুন্দরভাবে বের করে নিতে হবে। তো যথেষ্ট কিন্তু পাকা আমগুলো, পাকা মানে যত সুন্দর হবে ততই কিন্তু এই আইসক্রিমগুলো খেতে ভালো লাগবে। তো মুখগুলোকে প্রথমে কেটে নিতে হবে। তো দেখো আমি কেটে নিয়েছি খুব ভালোভাবে। এরপর কেমন করে কাজটাকে করছি দেখো। প্রথমেই আমি একটা চাকুর সাহায্যে মাঝ বরাবর এরকম করে, মানে আটিটা যতটা আছে সেরকমভাবে কেটে নিতে হবে। এতে খুব সুন্দরভাবে আটিটা কিন্তু বের হয়ে যাবে। তো দেখো এইভাবে করে নিতে হবে। তো বন্ধুরা দেখো, এরপর নিয়ে নিতে হবে এইরকম ধরনের একটা সাঁড়াশির সাহায্যে খুব সুন্দরভাবে আমের আটিটাকে ধরে এটাকে বের করে নিতে হবে, আর খুব সুন্দরভাবে দেখো বেরিয়েও আসবে। তো এইভাবে কাজটাকে করে নিতে হবে। দেখলে তো কত সহজ পদ্ধতিতে এটা বেরিয়ে এলো, আর একদম পুরো ফাঁকা হয়ে গেছে ভিতরটা। তো এইভাবে আর একটাকেও করে নিতে হবে। প্রথমেই চাকুর সাহায্যে চারি সাইডটাকে একটু ছাড়িয়ে নিতে হবে, মানে আটিটাকে। এরপর আবারও সেই সাঁড়াশি দিয়ে খুব সুন্দরভাবে আটিটাকে বের করে নিতে হবে। আর দেখো এটাও কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে এলো। সেম পদ্ধতিতে সবগুলোকেই আমি করে নিয়েছি। তো সেম পদ্ধতিতে মানে সবগুলোকেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো চলো, এদিকে মালাই দরকার, তার জন্য গ্যাস ওভেনে দিয়ে দিয়েছি আমি কিছুটা পরিমাণ দুধ, যেটা আমার আগে থেকেই ঘন করা ছিল। এটাতে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি, দিয়ে দেবো 1 চামচ কাস্টার্ড পাউডার। এরপর সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এখানে ছোট চামচ যেহেতু, তাই আমি 2 চামচ কাস্টার্ড পাউডারটা দিয়েছি। কাস্টার্ড পাউডারটা দিলে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আইসক্রিমগুলো। তো প্রথমেই ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে, আর এটা জাল করতে করতে কিন্তু এটা ঘন হয়ে আসবে। তো কিছুক্ষণ জাল করে নিলেই দেখে নেবে এটা ঘন হয়ে যাবে। তো বন্ধুরা দেখো অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। তো আরও কিছুক্ষণ জাল করলেই এটা রেডি হয়ে যাবে। তো এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেবো, ততক্ষণ আর একটু ঘন হয়ে যাবে। তো যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে। এরপর এক এক করে সেই আমের মধ্যে এই মানে মালাইটাকে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখো আমি দিয়ে দিচ্ছি মালাইটাকে খুব সাবধানে। তো সবগুলোতেই কিন্তু সেম পদ্ধতিতে দিয়ে দিতে হবে। তো দেখো সবগুলোই রেডি হয়ে গেছে। এরপর যে আমের মানে মুখটা আমি ছাড়িয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে বন্ধ করে দেবো আমটাকে। তো এইভাবে করে নিতে হবে কাজটাকে। তো সবগুলোকেই বন্ধ করে দিয়েছি। এরপর এটাকে আমি ওভারনাইট ফ্রিজের মানে ডিপ ফ্রিজে রেখে দেবো। তো দেখো আমি ডিপ ফ্রিজে দিয়ে দিচ্ছি, আর ওয়েট করব পরের দিনের জন্য। তো বন্ধুরা পরের দিন আমি এটাকে বের করেছিলাম। তো দেখো কত সুন্দরভাবে এটা জমে গেছে। এরপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। এগুলো কিন্তু খুবই ঠান্ডা হয়, হাত দিতে কিন্তু আমার খুবই অসুবিধা হচ্ছিল। তো এগুলোকে প্রথমেই ছুলে নিতে হবে। তো দেখো এটা আমি আগেই বললাম যথেষ্ট পরিমাণ ঠান্ডা, তাই আমার একটু অসুবিধাই হচ্ছিল। তো এগুলোকে ছুলে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। তো দেখো সবগুলোকেই আমি ছুলে নিয়েছি। এগুলো মানে দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু দারুণই হয়। তো তোমাদেরকে আমি কেটে দেখাই, চলো কতটা সুন্দরভাবে এটা রেডি হয়েছে, তাহলেই বুঝতে পারবে। তো একটা বড় প্লেটের মধ্যে নিয়ে এগুলোকে স্লাইস করে কেটে নিতে হবে।
তো এই পাকা আমের সিজনে এইরকম ধরনের মালাই কুলফি তোমরাও রেডি করে দেখবে, মানে মালাই ম্যাঙ্গো বলতে হবে, কুলফি তো নয়, এটা ম্যাঙ্গো। তো খেতে কিন্তু দারুণই লাগে, বাচ্চা থেকে বড় সবার কিন্তু প্রিয় হবে এটা। মানে মালাই থাকবে ভিতরে আর বাইরে থাকবে আমের মানে টেস্ট, মানে দুটো মিলেই একদম দারুণই লাগে খেতে। তো আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো সেটা কমেন্ট জানিয়ে যাবে। তো দেখো দেখতে যতটা সুন্দর আর খেতেও কিন্তু দারুণই হয়েছিল। এইভাবে ম্যাঙ্গো আইসক্রিম তোমরা যদি বাড়িতে বানিয়ে খাও তাহলে দোকানে যাওয়ার কিন্তু আর দরকারই পড়বে না। একবার খেলে মন চাইবে বারবার বানাতে। এটা আমি গ্যারান্টি সহকারে তোমাদেরকে বলতে পারি। তো বন্ধুরা দেখো স্লাইস করে নিয়েছি আমি, আর সবগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা আজকের রেসিপি আমার এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিও তোমরা কি দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। আর এটা বারবার বলছি, আমাকে কমেন্টে জানাতে ভুলবে না যদি তোমরা বাড়িতে বানাও, তাহলে অবশ্যই কিন্তু বারবার বলছি আমাকে কমেন্টে জানাবে। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।